দিচ্ছি না, কারণ আমার কাকা সম্মানী ব্যক্তি, সে আজ নাই, আমাদের মাঝে থেকে চলে গেছে। কিন্তু তার নিয়মটা, গ্রামের নিয়মটার কথা বললাম, যে সেই যে বউ ঘরের থেকে বের হওয়া যাবে না, দোকানের সামনে যাওয়া যাবে না। আজ আমি নিজে মার্কেট করি, আমার আত্মীয় স্বজনের মার্কেট আমি করে দিই, আমার নিজের মার্কেট, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কার কি লাগবে, কে কোথায় যাবে আমাকে নিয়ে যায়, আমি বাইরে যাই, প্রত্যেকটা টাইমে আমার ওই কথাটা মনে জাগে, আমি এটা মনে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ঘুরতে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই গ্রামে, আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার ছেলের জন্ম গ্রামে হয়েছে, ছেলের 1 বছর বয়স তখন আমার হাজব্যান্ড আমাকে ঢাকায় নিয়ে আসে, সাভার ক্যান্টনমেন্টে। তো তখন থেকে আমাদের বিবাহিত জীবন শুরু। তো আমি তার আগের গল্পটা বলতেছি, অর্থাৎ আমার ছেলে হওয়ার পরের গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার জীবনে অনেক অনেক গল্পই শেয়ার করব পর্যায়ক্রমে। তো আজকে আমার ছেলে হওয়ার পরের যে গল্পটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলের যখন দেড় মাস বয়স, তখন প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আমার ছেলে আর আমাদের নিয়ে যায়। আমাদের দেশে 40 দিন পরে মেয়ের বাড়ি থেকে ছেলেকে বা মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। বেশিরভাগই এরকম হয় যে বাবার বাড়িতেই ডেলিভারি বাচ্চা একটু বড় হওয়ার পরে যায়। এটা হয়তো আমার এলাকায় না, সব এলাকায় আসলে জানি না, আমাদের এলাকায় এরকম করে। তো আমার শ্বশুরবাড়িতে যখন আমি আমার ছেলেকে নিয়ে গেছি, তো আমার শাশুড়ি অনেক বয়স্ক মানুষ ছিল। তো আমার ছেলের কাপড়গুলা আমার শাশুড়ি ধুয়ে দিত। তো আমি ভাবতাম আমার শাশুড়ি তো নামাজ কালাম পড়ে, ওনার কাপড়ে হয়তো পোশাক পায়খানা বললে ওনার নামাজে একটু অসুবিধা হবে। তো আমি চেষ্টা করতাম আমি আমার বাচ্চার কাপড়গুলো আমি নিজে ধুতে। তো এরকম যাওয়ার 2-3 দিন পরে, 2 দিন বা 3 দিন পরে আমি এরকম বাচ্চার কাপড় ধুয়ে রশিতে নাড়তেছি। রশিটা হচ্ছে আমাদের যে ঘরের সামনে রশিটা। তো ওই রশিটাতে আমি কাপড়গুলো টান টান করে নেড়ে দিয়ে ঘরে আসছি। তো ওই বাইরে যে একটা দোকানদার বসেছিল ফেরিওয়ালা, সেটা আমি খেয়ালও করি না, আমি দেখিও না, কারণ আমি কাপড় নেড়েই ভিতরে এসে পড়ছি। তো পিছে পিছে আমার চাচা শ্বশুর আসছে, এসে আমাকে বলতেছে, তোমার বাপ আসছে, মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলতেছে, এবো তোমার বাপ আইছে। তা বলছে, আমার বাপ কই, আব্বা আইছে, আব্বা তো আসে নাই। আমি বলতেছি আমার কাকাকে, কেন, ওই যে ফেরিওয়ালা তোমার বাপ হয় না, তোমার বাপ তো, এই করতেছে। আমাকে যখন বলছে ফেরিওয়ালা তোমার বাপ, আমি আকাশ থেকে নিচে পড়ছি। ফেরিওয়ালা আমার বাপ হইব কেন? আমি তো বলছি, কাকা ফেরিওয়ালা বাপ হইব কেন? তো ফেরিওয়ালার সামনে তুমি কেন গেলা, বউ মানুষ, তুমি কেন ফেরিওয়ালার সামনে গেলা? আমি এত লজ্জা, এত ভয়, আমি কি করব, আমার দু চোখ দেশও একদম পানি পড়তেছে। আমার শাশুড়ি আমার যা আসছে, কি হয়েছে কি হয়েছে, আমি তো মানে বুঝিই নেই যে আসলে ঘটনাটা কি হয়েছে। পরে আমার চাচা শ্বশুর বলতেছে, ফেরিয়ালা আসছে, ওইখানে দোকানদার আছে, কাপড় চোপড় কি যেন আনছে, আমি তাও জানি না, ওই ফেরি হয়তো মশলা টশলা হবে নাকি, আমি আসলে সঠিক জানি না। তো উনি এসে ওখানে বসে আছে, বউ কেন কাপড় নাড়তে বাইরে গেছে। এখন ফেরিয়ালা আসলে যে কাপড় নাড়তে বাইরে যাওয়া যাবে না, সেটা আমি কখনোই জানিও না, কারণ আমার বাবার বাড়িতে এরকম কোনো নিয়ম কানুন নাই। হয়তো আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে, যেটা আমি জানি না, যেহেতু খুব একটা যাওয়া আসা হয় নাই। আর আমার হাজব্যান্ড যে কদিন থাকতো ওই কদিনই বেশি থাকা হতো, যেহেতু বাড়িতে তেমন লোক নাই, তো আমাকে সবসময় আমার বাবার বাড়িতেই বেশি রাখতো। বলতো, তুমি একা থাকো, তুমি এখানেই থাকো, এরকম করতো। তো ওই যে জীবনে শিখলাম যে ফেরিওয়ালার সামনে আমি বউ জন্য যাওয়া যাবে না। সেই তখন থেকে কিন্তু আমি যতদিন বাড়িতে ছিলাম, আমি কখনোই কারো বাহিরের লোকের সামনে আমি যেতাম না। আর সেই মানুষ আজ আমি পুরা বাংলাদেশ ঘুরলাম। পুরা বাংলাদেশের এমন কোনো মার্কেট নাই যে আমি যাই নাই, এমন কোনো জায়গা নাই যে যাই নাই, বেশিরভাগ জায়গায় আমার ঘোরা হয়েছে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে সেই ঘরবন্দি বউটা আজ পুরা বাংলাদেশ একাই জার্নিং করতে পারবে, বা বাহিরে গেলেও আমি একা যাইতে পারবো এবং আসতে পারবো। সেই তৌহিদটা আল্লাহ আমাকে দিয়েছে, বা সেই শুনছি না, কারণ আমার কাকা সম্মানী ব্যক্তি, সে আজ নাই, আমাদের মাঝে থেকে চলে গেছে। কিন্তু তার নিয়মটা, গ্রামের নিয়মটার কথা বললাম, যে সেই যে বউ ঘরের থেকে বের হওয়া যাবে না, দোকানের সামনে যাওয়া যাবে না। আজ আমি নিজে মার্কেট করি, আমার আত্মীয় স্বজনের মার্কেট আমি করে দিই, আমার নিজের মার্কেট, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কার কি লাগবে, কে কোথায় যাবে আমাকে নিয়ে যায়, আমি বাইরে যাই, প্রত্যেকটা টাইমে আমার ওই কথাটা মনে জাগে, আমি এটা মনে করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।